আসো। তোমার যেরকম ঘর তুমি সেভাবে রেখে গেছো ঠিক ওইভাবেই আছে। আমি ফুল পরিমাণ জিনিসপত্র আমি ধরি টরি নাই, আমি কিচ্ছু করি না। দেখ কার লইছি। আবার পুরনো বউ নিয়ে বাড়িতে ঢুকছো কেন? হ্যাঁ না মানে কি ব্যাপার? তালাক দেওয়া বউ এই বাড়িতে আবার কে লেগা? ভাই রে ভাই, তুই এবার করতেছিস, তুই কথা বুঝতে আস্তে কথা কও। আরে কি রাস্তা কথা বলি? তুমি না এই বউরে তালাক দিছো, তাহলে এই বউ বাড়িতে আবার কে লেগা এলো? আরে আস্তে কথা কও, এলাকার মানুষ জানি না দেবো কেন? আরে আস্তে কথা কম কে লেগা? এলাকার মানুষ তো জানারই দরকার যে এই বউরে তুমি তালাক দিছো, এই বউরে তুমি আবার তোমার বাড়িতে ফিরে আনছো। ভাবি কিছু কর না কা? কমু কি আর মানিছে তো কিচ্ছু রাখবে না। এই বউর না ডিভোর্স দিছস, এখন তুই এই বউ নিয়ে তুই সংসার করতে পারবি না? বাইর কর এই বউরে। বন্ধে এটা কোন কথা কইছ না। আমি ওরে ভালোবাসা বিয়ে করছি, হয়তো উত্তেজিত মাথায় ওর তালাক দেব, কিন্তু ওরে সাথে আমি বাঁচুম না। বহুত কষ্ট করে রাজি করে আমি আমার এই বাড়িতে আনছি। ওই যে উত্তেজনা হচ্ছিল তখন তুমি ছাইড়া দিছিলা, তখন মনে ছিল না যে আমার বউ লাগবো? এই যে শুনো, যখন উত্তেজনা হইছিল তখন দরকার বলে বউরে করে মায়ের জোর দিতা, তাই বলে তালাক দিছো কে? অন তালাক দিয়ে হেই বউ আবার বাড়িতে আনছো, এটা তো জীবনও জায়েজ না। আরে ভাই আমরা একটা ভুল হয়ে গেছে, এখন আবার ভুল শুধরে নিছি। তোমরা এরকম করতেছো কেন? জি না, হাই পরনারীর গায়ে হাত। মানিছে ঠিক থাকবো না। একটা ভুল, এই ভুল কিন্তু সারা জীবন মাসুল দিউর লাগে। কিছু কিছু ভুল মনে করেন যে সংশোধন করা যায়, আবার কিছু কিছু ভুল এগুলো সারা জীবনই আজ ওর লাগে। আরে সেই জন্যই তো আমি সংশোধন করার জন্যই আবার আনছি। আমি চাই আমার জিনিস আমার কাছে থাক, আমি অন্য কারোর কাছে ভাগা দিতে চাই না। এখন সংশোধন চাইলে আর হবে না। কেন হবে না? কিভাবে হবে? আপনি তো সংশোধন করার কোনো অপশনই রাখেন নাই। ইসলামিক শরীয়ত অনুযায়ী তো আমার জানা মতো আছে, অপশন আছে। নাই 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 নাই, হলো তোমারে আমি একটা কথা কই, এই বউ নিয়ে যদি তুমি সংসার করতেই চাও, শেষ পর্যন্ত কই যাও লাগবে তোমার নিয়ে? মাতবরের কাছে যাইব, মাতবরে যা ফয়সালা দিব তাই করুম। দেখো ভাই, তোমার যদি এত মাতবরে মানার দরকার হয়, তুমি গিয়ে মাতবরকে নিয়ে আসো, আমরা যেতে পারবো। জি না, মাতবর আমগো সমস্যা সমাধান করার লাগা এত রাস্তা হাইরাইবো, এটা ঠেকা পড়ে নাই। আমাগো সবাই যাইতেইব। আমারও ঠেকা পড়তো না মাতবরের কাছে যাওয়ার। যা আমারে যাইতেইব। যাইব কেডা? আচ্ছা ঠিক আছে। ভাবি শুনেন, এখন দুজনে এক লগে থাকতে দিও না, নালে কিন্তু যে কোনো সময় খেয়ে রয়ে যেতে পারে। যা না না, ও তো ঠিক কথাই কইছে। হ্যাঁ ঠিক কথাই কইছে। তোমার তো লিমিট নাই, তুমি তো লিমিট ক্রস করতে পারো যে কোনো সময়। তাই তুমি ওই পাশে রুমে থাকবা আর ও এই পাশে রুমে থাকবে। আচ্ছা থাক না, তুই আগে এক গ্লাস পানি দে। এই চান্স দাও যাইব না। যা এটা কোনো কথা? আচ্ছা যাও। আচ্ছা কেন বইবো? আমি কথা কই একটু, হ্যাঁ কথা কই। দূরে সরে বো। বলছি তো শুন। আর দূরে সর। ওকে খুশি খুশি। আমি বইতে থাকি। কে কে এক গ্লাস পানি লে। তুই আইন না আমারে খাওয়া। মাতবর সাহেব, মাতবর সাহেব, মাতবর সাহেব কোনে আছে? কিসে আরে এদিকে। কিসে এত জোরে ডাকতেছস? ঘটনা কি? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? এদিকে আইন। কি? শামিম আছে না? হ্যাঁ। ওই শামিম তার বউ একদিন খুব ঝগড়াঝাটি লাগছে, রাগের মাথায় তার বউরে তালাক দিছি। এখন ওই বউ আবার তার বাড়িতে নিয়ে আইছে, কিন্তু এটা তো ইসলামে জায়েজ না। না না, এই এলাকায় অবৈধ কাজ করতে দেওয়া যাবে না। সে ডিভোর্স দিয়ে দিয়েছে, ওই বলে সে আবার সংসার কিভাবে করবে? করতে পারে, একটা সিস্টেম আছে। কি সিস্টেমটা জানি? সেটা হলো একজনের কাছে হিল্লা দিতে হইব, ওই লোক যদি আবার তালাক দেয় তখন সংসার করতে পারে। এই জন্য আপনার লাগে আমার একটা গোপন কথা আছে। এটা আবার কি? গোপন কথাটা হলো কি, এই বিচারটা আপনিই করবেন, কবেন হিল্লা বিয়াটা আমার লগে দিতি। মনে করেন আপনার আমি বেশি না 500 টাকা দিমুনি। আরে এটা ঠিক আছে, কিন্তু একটা ট্রাক রিকশার লগে দিয়ে দিমু, লোড নিতে পারবি? বুঝছি বুঝছি বুঝছি, আপনি মনে হয় রাজি হন না আমার টাকার প্রস্তাবে। জান, আপনার আমি লুকাই 1000 টাকা দিব। আচ্ছা দিবি, বুঝছি, অসুবিধা নাই। এখন দেখা যাক তাদের পরামর্শ কি, তারা তোর লগে হিল্লে বিয়ে রাজি হবে কিনা, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আরে বুঝছি, তাও আপনি বুঝতাছেন না। জান, আপনার আরো 500 বাড়াই দিলাম। আপনি মাতবর যা করবেন তাই হইব। আপনি করবেন টাইসনের লগে হিল্লা বিয়া। না ঠিক আছে, শামিমের বউ মাশাআল্লাহ যে ফিকার, হ্যাঁ রাজকীয় ফিকার, তোর লগে মানাইবো। তুই একটা টিকটিকি, তুই এটারে বিয়ে করে কি করবি কত? ও আপনারা আরো বাড়াই দিতে হইব। আচ্ছা জান, আপনার আমি 2000 দিমু, তারপরেও কইেন যে টাইসনের লগেই হিল্লা বিয়া দিতে। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে চলে। শুনেন আরেকটা কথা কই, বিচার শেষে কইবেন হিল্লা বিয়া যেটা আমার লগেই দেয়। আমি দরকার বললে 2000 টাকা আর 200 বাড়াই দেব। ওরে খোদা রে, বুঝলাম তো। চল। আই কি মাকসরাস কাইমা? পানি আছে পানি। আই থো কইতেছি থো। এত জ্বালা যন্ত্রণার কথা আমারও ভালো লাগে না। মাদু সাহেব আসেন। এই যে বসো বসো। জি ঘটনা যে পরিমাণ শুনলাম, জি শোনা শামিম মিয়া, হ্যাঁ
ঘটনা হলো তুমি তো বউ ছাড়ে দিছো, তালাক দিয়ে দিছো। এই যে তালাক খেলার বোর পাশাপাশি বসে রয়েছে, এটা কিন্তু ঠিক না। ঠিক করে বসো। এখন তোমার জন্য সেই হারাম হালাল না। আর টাইসন আমার সবকিছু ভাইয়া বলছে তুমি নাকি এই বউ নিয়ে আবার সংসার করতে চাও। জি 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 চাচ্ছিলাম, কিন্তু পারবা না। কেন? এই বউ তোমাকে আবার হিল্লা দিতে হবে। মা কচি হিলে দিতে হবে মানে কি? যে কোনো লোকের কাছে হিল্লা দিলে সে আবার কতদিন রাখার পরে তালাক দিবে, দিলে তারপরে তুমি তার লোকে সংসার করতে পারবে। মানে বুঝাই কর, আরে বুঝাই কর কেমনে হিল্লা দিতে হয়। ঘটনা হলো টাইসন এখন হিল্লা করতে রাজি। টাইসনের কাছে তুমি বিয়ে দিবে, টাইসন তোমার বউটারও 40 দিন রাখবে। রাখার পরে টাইসন আবার ডিভোর্স দিয়ে দিলে তখন তুমি অন্য লোকের সংসার করতে পারবা। একটা হিয়ালের কাছে একটা বেশি রাখা মানে মুরগি দিমু, সেটা সারা রাত বসে চাবায় চুবায় পরের দিন সকালবেলা আবার হাড্ডিটা তো আরে বাবা এটা নিয়ম, এটা নিয়ম। এই নিয়ম আমি মানি না। না, আমিও মানি না। হিল্লা ওর কাছে দেবো গা, দুনিয়াতে কি মানুষের বাবা আছে গা? আমি দিলে 60 থেকে 65-70 বছরের বুড়ার কাছে দিব, কিন্তু ও তো ইয়াং, এখনো বিয়ে শাদী করে না। ওই, ভালো কথা মাদবর সাহেব, আপনারও তো বয়স মাশাআল্লাহ ভালোই হয়েছে। আমি চাইতেছি কি অন্তত আপনার কাছে দিলে আমার বউটা নিরাপদ থাকবো। আপনার হিল্লা হিসাবে লয়ে যান। না 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 না, উনার কাছে কেন দিবেন? উনার বউ আছে না, আমার বউ নাই, দিলে এ চেপে যাও, চেপে যাও। না না মাদবর সাহেব, আমি তো অনেকক্ষণ পরে ট্রাই করে দেখতেছি যে ওই এত উত্তেজিত কেন। যাক, হ্যাঁ? এখন তুমি তোমার বউ আমার কাছে হিল্লা দিলে তুমি শান্তি ভোগ করবা, হ্যাঁ মানে নিশ্চিন্তে থাকবা, 100%। ওটা সতীর্থ থাকবে ঠিক মতো। মাদবর সাহেব, হ্যাঁ। আপনার না ঘরে বউ আছে, আপনার বউ যদি এই কথা শুনে তাহলে কিন্তু আপনারও খবর আছে, কপালে শনি আছে। রে বেড়া, বউ আছে আছে, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা কি? এক তরকারি কি ডেলি ভালো লাগেনি? হ্যাঁ হ্যাঁ খাবার মধ্যে পোল্ট্রি